মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া আইদান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশি দিন, এই ধরাতে তাশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার ঘরে তাশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কুমু ইলা সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম। বুখারীতে ঘোষণা গো, বুখারীতে ঘোষণা, নবীজির কিয়াম করা ঈমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবীজির নামে গলে পড়ো, নবীজির নামে গলে পড়ো, ওই নামের হো দেওয়ানা গো, ওই নামের হো দেওয়ানা। যে নাম বিনে কবরেতে বন্ধু কাউকে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بول نور محمد صلى سبحان الله والحمد لله لا إله إلا الله قل سبحان আমার ভাইরা বাবারা একটু জবানটা খুলে বলেন তো আমরা জিকির করলাম কার? মাশাআল্লাহ সবাই বলেন কার? আল্লাহর জিকির যদি আল্লাহর বান্দা বান্দিরা করে জানতে চাই লাভ না ক্ষতি? আল্লাহরে ডাকা আল্লাহ পাকের জিকির করা এটা কি সওয়াব না গুনাহ? বাজান আমার নবী রহমাতুল লিল আলামিন কয় উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছোট্ট দেহটার মধ্যে এমন একটা মেশিন ফিটিং করে দিয়েছে যেই মেশিনের নাম কলব। আমার উম্মত এই কলব এমন এক জিনিস যার কলব পবিত্র তার গোটা দেহ পবিত্র, যার কলব অপবিত্র তার গোটা দেহটাই অপবিত্র। কলবটা যদি অপবিত্র থাকে যতই ওযু করো গোসল করো লাভ নাই, লাভ নাই। হাকিকতে তুমি পবিত্র হইতে পারো নাই। নবী গো জানি শরীর অপবিত্র হইলে সাবান দিলে পরিষ্কার হয়, কাপড় অপবিত্র হইলে সাবান দিলে পরিষ্কার হয়। এগো দয়াল কলব যদি অপবিত্র হয় জমিনে এখনো এমন সাবান বাহির হয় নাই যেই সাবান দিয়া কলব পরিষ্কার করা যায়। নবী গো আপনার কদম মোবারকে অবশ্যই কলব পরিষ্কার করার মেডিসিন আছে, জানাইয়া দেন আমাদের কলবটা কেমন করে পরিষ্কার করব। নবী কয় উম্মত আমি দয়াল রহমাতুল লিল আলামিন তো নিজের জন্য জমিনে আগমন করি নাই, আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে সঠিক পথের সন্ধান দিয়া জান্নাতি বানানোর জন্য দুনিয়ায় কদম রাখছি। দয়াল নবী আমার কয় উম্মত মুর্দা কলবটা যদি জিন্দা করতে চাও আমি নূর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবা এবং আমার আল্লাহ পাকের জিকির করবা। তাই বাজান আসেন মুর্দা কলবটা জিন্দা করার জন্য একটু জবানটা খুলে উচ্চ আওয়াজে সবাই আমার আল্লাহরে ডাকি আল্লাহ 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 তোয়া সে কঙ্গাল রহি চিরকা তোমারা সে আইরে তোয়া আর আল্লাহ 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 আইরে তোয়া দশে কঙ্গাল রহি চিরকা তোমারা সে আইরে তোয়া Allah
La
তোমার সঙ্গ তোমার সঙ্গ চাইলা কইরা রঙ্গ দিন চাইলা কইরা রঙ্গ কান্দে রলে তোমার আমার জীবা ফলে সোনার জমা ফলে তোমার আজকে আজিম শান মহাপবিত্র ঈদে আজম কুল কায়নাতের শ্রেষ্ঠতম ঈদ মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 34তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে বাড়িঘর আরামায়েশ ত্যাগ করে আমার যে সকল ভাইয়েরা বাবারা এই জান্নাতের বাগানে এসেছেন বসেছেন পর্দার আড়ালের মা বোনেরা প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই আজিমুস শান জান্নাতের বাগানে আল্লাহ যে কবুল করেছেন, খুশি না বেজার? এখানে মন থেকে আসছেন নাকি কেউ বেঁধে আছে? বলেন, কেউ জোর করে আনছে? মন থেকে যে আসছেন, জোর করা ছাড়া। এই আশাটা বসার মতো যদি বসতে পারেন, আমার নবীজি কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া জান্নাতের বাগানে তুই বসলি, আসমান পরিমাণ গুনাহ নিয়া জান্নাতের বাগানে বসলি। বসার মতো যদি বসতে পারো সে উম্মত, এখান থেকে যাওয়ার সময় নিষ্পাপ হয়ে ফিরে যেতে পারবে। এই মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আল্লাহ যে আমাকে আপনাকে কবুল করেছেন, যেই মাহফিলে সর্বপ্রথম বসার সুযোগ পেয়েছে 1,24,000 নবী রাসূল। ঈদে মিলাদুন নবীর মাহফিলে এখন আমি বসছি, আপনি বসছেন, সব সাধারণ মুসলমান বসার
সুযোগ পেয়েছে। মুসলমান কেন, অন্য ধর্মের কোন ব্যক্তিও যদি ওয়াজ শোনার জন্য এই মাহফিলে বসে, আপনি কি বের করে দিতে পারবেন? ইসলাম এই অনুমতি দেয় নাই। এখন আমরা সবাই বসতে পারি, কিন্তু সর্বপ্রথম রোজে আজলে আমার আল্লাহ যখন মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছিলেন, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়, ওই মিলাদুন নবীর মাহফিলে শ্রোতা ছিল একমাত্র নবী রাসূল। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মাহফিলের শ্রোতা দর্শক নবী রাসূলরা থাকে, ওই মাহফিলের দাম কম না বেশি? কি কম না বেশি? এতটাই বেশি, এতটাই ফজিলতের, যেই মিলাদুন নবীর মাহফিল আল্লাহ সর্বপ্রথম সাজিয়েছেন, আল্লাহ নিজে মিলাদুন নবীর ওয়াজ করেছেন, নবী রাসূলগণ মিলাদুন নবীর ওয়াজ শুনেছেন। এর দ্বারা প্রমাণ হয় মিলাদুন নবীর বয়ান করা, মিলাদুন নবীর মাহফিল সাজানো আমার আল্লাহ পাকের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর, মিলাদুন নবীর কথা যে বললেন, মিলাদুন নবীর দলিলে কোরআনে না থাকলে মানব না, হাদিসে যদি না থাকে মানব না, কোরআনে থাকলে মানব, হাদিসে থাকলে মানব। আমি বলবো ভাই এটাই সঠিক। আমি ইমরান জেহাদি যদিও মুফতি হয়েছি, যদিও মুহাদ্দিস হয়েছি, যদিও মুফাসসির হয়েছি, যদিও আদিব হয়েছি, লেখাপড়া করলাম, এখন মিলাদুন নবীর দলিল যদি কোরআনে আর হাদিসে থাকে, আমি ইমরান জেহাদি বললাম আমি মানব, আর কোরআন হাদিসে না থাকলে আমি ইমরান জেহাদিও মানব না। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর, মিলাদুন নবীর দলিল কোরআনে কোন জায়গায়? আমি বলবো ভাইয়া কোরআন হাতে নাও, কোরআন শরীফটা খোলো। আমার আল্লাহ কয়, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ ঘোষণা দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘোষণা কার? মারহাবা। আর জোরে কার? আল্লাহ বলেন হাবিব, আল্লাহ বলেন আমার বন্ধু, আপনার নুরানি জবান মোবারক দ্বারা আপনি আপনার উম্মতদেরকে বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মতেরা আমি আল্লাহ পাকের যে ফজল পাইলো আর রহমত পাইলো, আমি আল্লাহর ফজল আর রহমত পাইয়া ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, তারা যেন কি করে? মারহাবা। ধরে করেন না, কি করে? ঘোষণাকার আল্লাহ বলছেন, বন্ধু আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতেরা আমার রহমত পাওয়ার কারণে যেন আনন্দ করে। আনন্দ শব্দটা বাংলা, এটার আরবি হইল ঈদ। আনন্দের আরবি কি? আরো জোরে। তার মানে আল্লাহর ঘোষণা, আল্লাহ কোরআন শরীফ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিছে, এর বান্দারা আমার রহমত যে তোরা পাইলি, এই রহমত পাওয়ার কারণে তোরা ঈদ পালন কর, ঈদ পালন কর। এখন মাওলা তুমি শর্ত দিলা, তোমার রহমত পাওয়ার কারণে আমরা যেন ঈদ পালন করি। তোমার রহমত কি আমরা তো জানি না, তোমার রহমতের পরিচয় দাও। আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে জানায়া দেয়, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে জানায়া দেয়, we didn't send you, we didn't send you except as a mercy for the all creation. That means total creation, that means whole universe. আল্লাহর ঘোষণা হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার প্রবাস পাওন, আল্লাহ বলেন আমার হাবিব,
আমি আপনারে যে জমিনে পাঠাইলাম সাধারণ অন্য নবী রাসূলের মতো পাঠাই নাই, অন্যান্য বান্দা বান্দির মতো পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়াল নবীজিকে কুল কায়নাতের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয় আমার নবীজি হইল আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ঘোষণাকার। এই আয়াত কি সত্য না মিথ্যা? এটা আলেমরা কেন, নবীর আশিকরাও এই আয়াতটা মুখস্থ করে। সব জানুক না জানুক এই আয়াত মুখস্থ পারে নবীর ভাগলালা, ঠিক কিনা বলে? তো আল্লাহ বলছে নবী গো আমি আপনারে ওয়ামা, এটা নফি নফি, এবং আমি আপনারে পাঠাই নাই, আরসালনাকা আমি আপনারে পাঠাই নাই, উই ডিডন্ট সেন্ড ইউ ইল্লা, হ্যাঁ পাঠিয়েছি, রাহমাতাল লিল except as a mercy for the all creation, that means whole universe। বন্ধু আপনারে আমি পাঠিয়েছি আমার এই দুনিয়া না, শুধু এই দুনিয়ার বাহিরে আরো যত দুনিয়া আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, এই পৃথিবীর বাহিরে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা পড়েন আপনারা জানেন অন্যান্য পৃথিবী এত এত বিশাল, এত ইউনিভার্স আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই পৃথিবীটা একটা ফোঁটার চেয়ে আরো ছোট। সুবহানাল্লাহ। আপনারা আলেমদের মুখে শুনেন নাই যে 18,000 মাখলুকাত 80,000 বলে না, 80,000? আসলে এটা ভুল। আলম 80,000 না, আলম আরো বেশি। আলম যে কত বেশি আমি খুব সংক্ষেপে এটা একটু বর্ণনা দিয়ে দিই, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা তো শুনেছেন 18,000 মাখলুকাত 80,000 আলম শুনেছেন, শোনেন। রাহবারে হক এখানে কিতাব, এই কিতাবের মধ্যে আছে, আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত অনেক বড় কথা। মেরাজের রাত্রে নবীজি যখন যাচ্ছে উপরের দিকে, হঠাৎ করে দেখে একদল উট সারিবদ্ধভাবে যাচ্ছে, প্রত্যেকটা উটের পিঠে একটা সিন্দুক। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করে, জিব্রাইল উটগুলো কোত্থেকে আসতেছে? বলতেছে নবী আমি জানি না। নবীজি বলে জিব্রাইল যাই কোথায়? জিব্রাইল কয় আমি এটাও জানি না। নবীজি বলছে কখন থেকে এগুলো যাচ্ছে? জিব্রাইল বলে আজ থেকে কয়েকশো হাজার কোটি বছর আগে আমারে বানাইছে, আমারে বানানোর পর আমি দেখতেছি যাইতেছে, এর আমারে সৃষ্টি করার কত আগ থেকে যাইতেছে এই খবর আমি জানি না, আমারে সৃষ্টি করার পর দেখছি যাচ্ছে, এখনো যাইতেছে। নবীজি কাছে গেলেন, কাছে গিয়ে দেখতেছে সিন্ধুকে তালা। আমার আল্লাহ কয় বন্ধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিন্ধুকে টাচ করেন, বিসমিল্লাহ বলে সিন্ধুকে টাচ করলে সিন্ধুকটা খুলে যাবে। এই জন্য নবীজির শিক্ষা প্রত্যেকটা কাজের শুরুতে মুসলমান বিসমিল্লাহ বলে শুরু করবে, কারণ লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। যদি বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু করা হয় ওই কাজ কখনো স্বয়ং সম্পূর্ণ হয় না, ওই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। এই কারণে নবীজির শিক্ষা হইল যে কোনো হালাল কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। কোন সুবহানাল্লাহ। এখন আমার এই অসুবিধা যদি সুখ খাই গেলাম, সুরে যাক বিসমিল্লাহ বলে যেমন বরকত হয়, তাইলে কমপক্ষে বিসমিল্লাহ কইয়া চুরি করলে ধরা লাগাইতাম না, তার চিন্তা, কারণ এটা তো রহমত হইব। একটা ফতুয়া শিখেন, একটা মাসআলা, কেউ যদি হারাম কাজে, নাজায়েজ কাজে বিসমিল্লাহ বলে শুরু করে সাথে সাথে সে কাফের, সাথে সাথে সে কি? সুতরাং বিসমিল্লাহ বলে শুরু করতে হবে সকল জায়েজ কাজে। হারাম কাজে, গুনাহের কাজে বিসমিল্লাহ বলে শুরু করা যাবে না। আমরা আমাদের রোগ বিমার হয়, কেন যে এত রোগ হয় আমরা জানি না। আজকে কয়েকটা কথা বলে দিন, আপনাদের কাজে লাগবে।
আমরা যে ঘরে গেলে শার্ট খুলি বা পাঞ্জাবি খুলি, প্যান্ট খুলি, খুলে রেখে দেই। আমার নবীজি বলছে প্রতিটা বাড়িতে জিন থাকে, প্রত্যেকটা বাড়ির ছাদে জিন থাকে 10টা। প্রত্যেকটা বাড়ির ছাদে জিন কয়টা থাকে? 10টা। আপনি যখন কাপড় খুলে রেখে দেন তখন জিনগুলো আপনার কাপড়গুলা পরে আবার রেখে দেয়। এই কাপড় আপনি যখন পরেন তখনই আপনার রোগ নির্ণয় হয়। নবীজি বলছে যদি জিনের ব্যবহার থেকে বাঁচতে চাও, কাপড় পরার সময় বিসমিল্লাহ বলে কাপড় পরবা, কাপড় খুলে রাখার সময় বিসমিল্লাহ বলে যখন কাপড় রাখবা, তখন কাপড় আর জিন জাতি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের ঘরে যখন প্রবেশ করি, স্বামী স্ত্রী অনেক সময় দ্বন্দ্ব হয়, ঝগড়া হয় কি না? আমার নবীজি বলছে স্বামী স্ত্রীর ঝগড়া থেকে বাঁচার একটা রাস্তা, ঘরে ঢোকার সময় তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ঘরে যদি কেউ থাকে তাকে সালাম দিয়ে ঘরে ঢুকবা। প্রথমে বিসমিল্লাহ বলবা, তারপর ঘরে তোমার স্ত্রী থাকুক, ছেলে থাকুক, মেয়ে থাকুক, বাবা থাকুক, মা থাকুক, সালাম দিয়ে ঢুকবা। আজ তো আমরা লজ্জা পাই যে আমার ছেলে আমি তারে সালাম দিব, আমার মেয়ে আমি সালাম দেবো কেন, আর আমার বউ যারে 3 বেলা ফিডি এটার বুঝি আমি সালাম দিতে হবে? হ্যাঁ, 3 বেলা ভাতও খাবাই আবার 3 বেলা ফিডা ভিডিও করি, সালাম দেওয়া সম্ভব না। আল্লাহ কয় তোর সংসার থেকে গজব ওঠাও সম্ভব না, রহমত নাজিল হওয়া সম্ভব না। যদি রহমত পাইতে চাই, ঘরে যেই থাকুক বিসমিল্লাহ বলে তাকে সালাম দেব। সালাম দিয়ে একবার সূরা ইখলাস পড়ব। এতে সুবিধা কি, উপকার হলো 1 নাম্বার ওই পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, 2 নাম্বার স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে। আমরা এই আমলটা করতে পারবো কিনা? রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন নবীজি ওই যে মেরাজের রাত্রে উট যাচ্ছে, কথাটা মনে আছে? বিসমিল্লাহ বলে তালায় ধরছে, সিন্দুকের তালাটা খুলে গেছে। দয়াল আমার সিন্দুকটা খুললো, খোলার পরে দেখতেছি সিন্দুকের ভিতরে ডিমের সমান অগণিত ডিম দেখা যায়, অসংখ্য ডিম দেখা যায়, লক্ষ লক্ষ ডিম দেখা যায়। প্রত্যেকটা ডিমের মধ্যে আবার তালা মারা, প্রত্যেকটা ডিমের মধ্যে আবার তালা মারা। আল্লাহ কয় বন্ধু গো, আপনি বিসমিল্লাহ বলে তালায় টাচ করেন, ডিমের মধ্যে যে তালা মারা তালার মধ্যে ধরেন বিসমিল্লাহ বলে। দয়াল আমার বিসমিল্লাহ বলে যখন ধরলো, ওই ডিমের তালা যখন খুললো, আমার নবীজি দেখে প্রত্যেকটা ডিমের ভিতরে সরিষার বিচির মতো কোটি কোটি সরিষার বিচি। নবীজি কয় বাবা, কোটি কোটি বছর আগ থেকে এই উটগুলো যাওয়া শুরু, এখনো যাচ্ছে, যাওয়া শেষ হয় না। প্রত্যেকটা উটের পিঠে বড় বড় সিন্দুক, প্রত্যেকটা সিন্দুকের ভিতরে কোটি কোটি ডিম, প্রত্যেকটা ডিমের ভিতরে কোটি কোটি সরিষার বীজের সমান। আল্লাহ এগুলো কি? আমার আল্লাহ বলে প্রত্যেকটা সরিষা বীজই হলো এক একটা দুনিয়া। আমার আল্লাহ বলে এক একটা সরিষার বীজ এক একটা পৃথিবী। এবার আপনি বলেন 18,000 মাখলুকাত, আলম কি 80,000? আলম কি 80,000? শেষ নাই, আলম শেষ নাই, এত আলম। তো আমার আল্লাহ কয় বন্ধু, জমিনে আমনে পাঠাইছি সত্য, এই পৃথিবীর জন্য আপনি শুধু রহমত না, এই পৃথিবীর বাহিরে আরো যত পৃথিবী আছে, আরো যত জগৎ আছে গো বন্ধু, ততটা জায়গার জন্য আমি আল্লাহ পাক আপনারে রহমত বানাইয়া পাঠাইছি। দয়াল নবী হইল আল্লাহ পাকের রহমত। আবার সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত, আমার আল্লাহ কয় ও বান্দারা, আমার রহমত যে পাইলি
ফালিয়াফরাহু, আমার রহমত পাইয়া তোরা ঈদ কর, আনন্দ কর। তো আল্লাহর রহমত তো দয়াল নবী, তার মানে আল্লাহ পাকের কোরআন শরীফের সরাসরি নির্দেশ, আমার বন্ধু মুস্তাফারে ভাইয়া তোরা ঈদ কর, তোরা আনন্দ কর। তো নবীজিরে যে পাইলাম, কিভাবে পাইলাম? কোরআন যেভাবে পাইছি সেভাবে পাই নাই। কোরআন তো মায়ের গর্ভ থেকে আসে নাই, কোরআন আসমান থেকে আসছে, ঠিক নেই? যেটা আসমান থেকে আসে এটারে কয় নাজিল, আর মায়ের গর্ভ থেকে যেটা আসে তারে কয় মিলাদ। মায়ের গর্ভ থেকে আসলে কি? যেমন আমার যেদিন জন্ম হয়েছে সেদিন আমার মিলাদ হয়েছে। কার মিলাদ? মিলাদুল ইমরান, ইমরান জেহাদির মিলাদ। তো আমার নবী যেদিন দুনিয়ায় আসছে সেদিন নবীজির মিলাদ হয়েছে। বাংলায় কয় জন্ম, এটার আরবি হইল মিলাদ। তো মিলাদটা কার হয়েছে? নবীর মিলাদ হয়েছে। মিলাদুন নবী হয়েছে কখন? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মিলাদুন নবী হয়েছে। নবী কোরআনের মতো নাজিল হয় নাই, মায়ের গর্ভ থেকে আসার কারণে এটারে কয় মিলাদ। অর্থাৎ নবীজির মিলাদ হয়েছে, মিলাদুন নবী হয়েছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় মিলাদুন নবী যে হইল, এই মিলাদুন নবী হওয়ার কারণে ঈমানদার তোমরা সবাই ঈদে মিলাদুন নবী পালন করো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আগো শাফায়াতের কান্দানি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরের পুত্র, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুত্র, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আগো শাফায়াতের কান্দানি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারে কাবা। গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারে কাবা। নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হে আমার বন্ধু একটু গভীর মনোযোগ। আমরা যারা মিলাদুন নবী পালন করি এটা আমাদের মন গড়া না। মিলাদুন নবী পালন করা আমার বাবাজান কেবলা পীরের তরিকত মান্নান জেহাদি বাবাজান কেবলার না। মিলাদুন নবী পালন দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিসের নির্দেশ না, বরং মিলাদুন নবী পালন করা স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। ধরে বলেন ঠিক কিনা? বাবার একটু গভীর মনোযোগ। দয়াল আমার দুনিয়ার জমিনে
নাই আমার নবীজি আসলো রহমাতুল লিল আলামিন জমিনে আসলো কোত্থেকে আসলো জানার দরকার আছে জোরে বলেন আসেনি দয়াল কোত্থেকে আসছে কিভাবে আসছে আমার আল্লাহ কয় বন্ধু আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ যখন একা নাই নাই আমার সৃষ্টি জগতের খবর নাই শুধুই আমি আল্লাহ আমার আরশ নাই কুরসি নাই লৌহ নাই কলম নাই কুল কায়নাতের খবর নাই আমি আল্লাহ যখন একা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর নূর দ্বারা আপনি দয়াল নবী বানাইছি আমার আল্লাহ এই কারণে কোরআন শরীফ সূরা মায়েদা 15 নম্বর আয়াতে ঘোষণা দেন ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে আহলে কিতাবেরা তোমাদের মাঝে আমার এমন এক রাসূল পাঠাইলাম আমার এক নবী পাঠাইলাম তোমাদেরকে এর আগে আমি অন্য নবী রাসূল পাঠিয়েছিলাম ওই রাসূলদের উপরে আসমানি কিতাব নাযিল করেছি তাওরাত দিয়েছি জাবুর দিয়েছি ইনজিল দিয়েছি ওই তাওরাতের মধ্যে আমার নবীর সম্মানগুলো তোমরা গ্রহণ করছো জাবুর ইনজিল কিতাব তোমরা পরিবর্তন করে ফেলছো আমি তাওরাত জাবুর ইনজিল যেভাবে নাযিল করেছি সেভাবে তোমরা রাখো নাই সেগুলো রদবদল করে ফেলছো পরিবর্তন করে ফেলছো আল্লাহ কয় আপত্তি নাই কেন আল্লাহ কয় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এমন এক রাসূল আমি পাঠাইলাম ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব এমন এক রাসূল পাঠাইলাম যে রাসূল এসে সমস্ত গোপন বিষয়গুলা গায়েবের বিষয়গুলা আমার রাসূল জমিনে এসে প্রকাশ কইরা দেয় এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী গায়েব জানে এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গায়েব জানে যদি কেউ কয়ে গায়েব জানে না বুঝতে হবে তার জ্ঞানের অভাব আছে কথা কোন ঠিক কিনা আল্লাহ কোরআনে কয় আমার হাবিব আমি আল্লাহ পাক ইলমে গায়েবের খবর জানাইছি বলে কি খবর জানাইছে কতটুকু গায়েবের খবর জানাইছে আপনারা অনেকেই সূরা আর রহমান পারেন ঠিক নেই আল্লাহ সূরা আর রহমানে কয় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমার আল্লাহ কয় আর রহমান আমি রহমান খলাকাল ইনসান আয় খলাকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ কয় আমি আমার বন্ধু মুস্তাফারে বানাইলাম আল্লাহ কয় আমি আমার পেয়ারা হাবিবরে বানাইলাম আমার বন্ধু মুস্তাফারে বানাইয়া আমার বন্ধু মুস্তাফারে বানাইয়া আল্লামাহুল বায়ান আমার বন্ধুরে আমি বয়ান শিখাইলাম কি বয়ান শিখাইলো তাফসীরের রুহুল বয়ান রাইটার ইসমাইল হাক্কি বুরুজ রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা আর রহমানের তাফসীর করতে গিয়ে বলেন আমার নবীজির আল্লাহ কি শিখাইলেন তিনি বলেন নব্বি আন কবরিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া আন ইয়াউমিদ্দিন জগৎবাসীর আমার দুষ্ট প্যারা হাবিবের বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুর যত ইলমে গায়েব সৃষ্টির শেষের যত ইলমে গায়েব এমনকি কিয়ামত পর্যন্ত যত ইলমে গায়েব এমনকি কিয়ামত দিবসের ইলমে গায়েব আমার বন্ধু মুস্তাফারে জানাইয়া দিছি আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ নবী গায়েব জানে নাকি জানে না বলেন না জানে নাকি এবার আসেন আরেকটা হাদিস বলি
কষ্ট হচ্ছে আপনাদের? মিলাদুন নবীর ঘটনা এরপরে বলবো, প্রেমের ঘটনা। এর আগে যেহেতু বলছি নবী গায়েব জানে, বাবা দুই একটা দলিল দরকার নাই? দরকার আছে। দলিল তো বলছি দুই একটা। আমার আল্লাহ তাআলার দয়া মুসুবাকে মুসিলা এখন থেকে যদি দলিল মুখস্থ আরবিতে, ফার্সিতে, উর্দুতে, ইংরেজিতে দিই, ফজর পর্যন্ত দলিল দিতে পারবো এলমে গায়েবের উপর। আল্লাহর রহমতে ফজরের আজানের টাইম হয়ে যাবে, দলিল শেষ হবে। বুখারী শরীফ একটা অধ্যায় আছে, এটার নাম হলো বাদিউল খালক। এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস, عن طارق بن شهاب رضي الله تعالى عنه قال سمعت عمر رضي الله تعالى عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم। আমার দয়ার রহমাতুল লিল আলামিনের প্রেমের সাহাবী, ওনার নাম হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক কয়, জগৎবাসী রে, আমার নবী রহমাতুল লিল আলামিন একবার ফজরের নামাজ আদায় করে মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া যখন আমার আল্লাহ শুধু একা, আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই, আল্লাহ যখন একা, তখন আল্লাহ কি কি সৃষ্টি করা শুরু করছে আমার নবী মিম্বরে দাঁড়াইয়া বলা শুরু করে দিল। বলতে 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 জোহরের টাইম হয়ে গেছে, নবীজি আজান হইল, নবীজি জোহরের নামাজ পড়াইলেন, আবার মিম্বরে দাঁড়াইলেন। মিম্বরে দাঁড়াইয়া নবীজি আবার এলমে গায়েবের খবর বলা শুরু করে দিলেন। ওই এলমে গায়েবের খবর বলতে 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 আবার আসরের সময় হয়ে গেছে। আসরের নামাজ শেষে আমার দয়াল নবী আবার এলমে গায়েবের খবর বলা শুরু করে দিল। বলতে 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 আবার মাগরিবের সময় হয়ে গেছে। হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। দয়াল নবী সৃষ্টির শুরু থেকে এলমে গায়েব বলা শুরু করে দিয়েছে। বলতে 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 কিয়ামত পর্যন্ত কি কি আল্লাহ সৃষ্টি করবেন সমস্ত এলমে গায়েবের খবর বলে দিলাম। কিয়ামত পর্যন্ত যত কিছু আবিষ্কার হবে আমার নবী মিম্বরে দাঁড়ায়া সব বলে দিয়েছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ওই কিয়ামতের মাঠে দুই ধরনের মানুষ থাকবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আমার দয়াল নবী কামলিওয়ালা ওই মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে প্রত্যেকের নাম ঠিকানা পর্যন্ত বলে দিয়েছে। তার মানে আমার নবীজি কে জান্নাতি আর কে জাহান্নামী এই খবরও এটার নাম এলমে গায়েব। এটার নাম কি? কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা কি আপনি জানেন? আমি জানি। এটা যদি কেউ বইলা দিতে পারে, এটারে কয় গায়েবের খবর। আমার নবী বুখারী শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার নবী কামলিওয়ালা বলে দিয়েছে। তো আমার নবী রহমাতুল লিল আলামিন এমন এক নবী যিনি গায়েবের খবর দেনেওয়ালা। ওই নবী কামলিওয়ালা সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফ সূরা মায়েদা 15 নম্বর আয়াতে বলছেন, আমার হাবিব ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। তোমরা তাওরাত, জাবুর, ইনজিলে যা গোপন করছো অসুবিধা নাই। আমার হাবিব এমন হাবিব, যে হাবিব তাওরাতের খবর জানে, জাবুরের খবর জানে, ইনজিলের খবর জানে। আমার নবী দুনিয়ায় এসে ওই গোপন বিষয়গুলো প্রকাশ করে দেয়। এরপরে আল্লাহ কয় কদে জাআকুম মিনাল্লাহ, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি নূর। বিশ্ববিখ্যাত যত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ এখানে নূর বলেছেন আমার দয়াল নবীকে। আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ হয় আমার নবী হইল নূরের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম যেই কথাটা বলতেছিলাম, শুধুই আল্লাহ, নাই কোনো কিছুর খবর নাই, শুধুই আল্লাহ।
দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ নূর দ্বারা আমার নবী বানাইলো। সর্বপ্রথম নবীজিরে যেই সূরতে বানাইছে নবীজিরে, এটার নাম হলো সূরতে হাক্কি। ওইটাই হলো নবীজির আসল পরিচয়, ওইটাই হলো নবীর হাকিকতের পরিচয়। বলে হুজুর ওই পরিচয় জানে কে? ওই আসল সূরত দেখছে কে? আমার নবী কয় আমার আসল পরিচয় জানে আমার আল্লাহ, আর আমার আল্লাহর আসল পরিচয় জানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাকিকত আমি নবী ছাড়া কেউ জানে না, আমি নবীর হাকিকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ কয় বললো এই আসল সূরতে হাক্কিতে আপনার সঙ্গে কোটি কোটি বছর প্রেমের খেলা খেলাম। আল্লাহ কয় দুষ্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা বানাইলাম। এই ফেরেশতাদের একজন শিক্ষক দরকার, কারণ শিক্ষক ছাড়া কেউ শিক্ষিত হইতে পারে না। ও দুষ্ট বন্ধু, শিক্ষক হইতে গেলে নিজের জাতির মধ্যে হইতে হয়। মানুষ জিনের কাছে শিখবে না, জিন মানুষের কাছে শিখবে না, নিজের জাতি লাগবে। বন্ধু আপনি তো হইলেন আমি আল্লাহর জাতির, আপনি তো ফেরেশতাদের সামনে আপনার হাকিকতের সূরতে শিক্ষা দিতে পারেন না। আপনার আসল সূরতের উপরে আমি আরেকটা কবর ভরাইয়া দিলাম, এটা হলো সূরতে মালাকুল, এটা হইল ফেরেশতার সূরত। ফেরেশতা দেখতে যেমন আপনিও দেখতে তেমন। ফেরেশতারা মনে করবে আপনি মনে হয় তাদের মতো ফেরেশতা। ওই ফেরেশতার সূরতে আমার দয়াল নবী কোটি কোটি বছর ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে। নবীজির আরেকটা সূরত হইল ফেরেশতা। কি সূরত? সূরতে মালাকুল, ফেরেশতাদের সূরত। বাবা নবীজি যে ফেরেশতাদের সূরত ধরছে, এজন্য কি নবীজি ফেরেশতা হয়ে গেছে? ফেরেশতাদের সূরত যে ধরছে ফেরেশতা হয়ে গেছে? একটা জিন মানুষের সূরত ধরে না? কথা শুনছেন না? বহু ঘটনা মানুষের সূরত ধরে না? মানুষের সূরত ধরে। বহু জিন মানুষের আকৃতি ধরে। এখন মানুষ আগুনের তৈরি, নূরের তৈরি, নাকি লুৎফার তৈরি? লুৎফা। কিসের তৈরি? আমরা মানুষরা লুৎফার তৈরি। বাবা আদম নবী সরাসরি মাটির তৈরি, আর আমরা হইলাম লুৎফার তৈরি। তাকে জিন আমার দেশ ধরার কারণে জিন কি লুৎফার তৈরি হয়ে গেছে? জিন কিসের তৈরি? আগুনের। জিন কিসের তৈরি? আগুনের। এখন আগুনের তৈরি জিন মানুষের সূরত ধরার কারণে এখন জিন কি লুৎফার তৈরি হয়ে গেছে? জিন আগুন মানুষের সূরত ধরার কারণে যেমনি ভাবে জিন লুৎফার তৈরি হয় না, আমার নবী রহমাতুল লিল আলামিন মানুষের সূরত ধরার কারণে আমার নবীও মাটির তৈরি না। জোরে কোন ঠিক কিনা? হি আমার বাজার একটু গভীর মনোযোগ। দয়াল আমার ফেরেশতার সূরতে কোটি কোটি বছর ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার পরে আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ আপনার সঙ্গে এবার আরেক সূরতে প্রেমের খেলা খেলতে চাই। সুবহানাল্লাহ। কি সূরত? কি সূরত? বলে সূরতটা হইল সূরতে কাউকাব। আন্না কাউকাবান ফিল হিজাবের রাবি ইউযহারু ফি কুল্লি ৭০,০০০ সানাতি মাররা রাআইতুহু ৭২,০০০ মাররা। আমার দয়াল কামলিওয়ালা, আমার দয়াল কামলিওয়ালা ওই চতুর্থ হিজাবের মধ্যে তারকার সূরতে ১,০০৮ কোটি বছর, ১,০০৮ কোটি কোটি বছর শুধু জিবরাইল দেখছে আমার আল্লাহর সাথে প্রেমের খেলা খেলছে। আল্লাহ কয় বন্ধু এবার আপনার আমি আরেকটা সূরত পড়াইতে চাই। বলে কিসের সূরত? বলে বন্ধু আমার একটা গাছ আছে। কি আছে? আমার একটা গাছ আছে, গাছটার নাম সাজরাতুল ইয়াকিল।
গাছের ডাল 4টা, কয়টা? গাছের ডাল কয়টা? পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, উত্তরে একটা, দক্ষিণে একটা, চারদিকে একটা। গাছের ডাল যদি চারদিকে 4টা যায়, মাঝখানে খালি জায়গা হয়নি? মাঝখানে একটা খালি জায়গা, ওই খালি জায়গার মধ্যে আমার দয়াল নবীজির রাখলো আমার আল্লাহ। এবার কোন সূরতে রাখলো? তাফসীরুর রুহুল বয়ানের মধ্যে ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন আমার আল্লাহ দয়াল নবীর উপর আরেকটা কভার ভরাইয়া দিছে। একটা ময়ূরী দেখতে যেমন ময়ূর ময়ূর ময়ূর, আপনারা ময়ূর দেখছেন নি টিভিতে অথবা মোবাইলে? একটা ময়ূর দেখতে যেমন, দয়াল নবী দেখতে ঠিক তেমন। দয়াল নবীর ময়ূরীর সুরতে সাদরাতুল ইয়াকিন গাছের মাঝখানে বসাইয়া নবীজির সামনে লজ্জার একটা আয়না ফিটিং করে দিছে। আল্লাহ কয় বন্ধুগণ, আপনার যে কত সুন্দর লাগে এই সুরতে, এটা তো শুধু আমি দেখতেছি, আপনি তো দেখেন না, তাই আপনার সামনে লজ্জার আয়না ফিটিং করলাম, আপনি একটু তাকাইয়া দেখেন আপনারে কত সুন্দর লাগে। দয়াল নবীজি ওই লজ্জার আয়নার দিকে তাকাইয়া নবীজিকে দেখতেছে, কি সুন্দর দেখা যায়। নবীজি খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় শুরু, সাথে সাথে আমার আল্লাহর কুদরতি কদমে 5টা সেজদা মাইরা দিয়েছে। আল্লাহ কয় বন্ধুগণ, আজকে আপনারে আমি নির্দেশ দেই নাই, আপনি নিজ থেকে আয়নায় আপনার চেহারা মোবারক দেখে আমার কুদরতি কদমে যেহেতু 5টা সেজদা মাইরা দিলেন, এই 5টা সেজদা আমি আপনার উম্মতের জন্য রেখে দিলাম। 5টা সেজদা পুরো দৌলতে আপনার উম্মতের উপর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। দয়াল নবী আমার আয়না দিয়া তাকায় দেখতেছে, নবীজির 2 কানে 2 দুল আমার আল্লাহ ভরাইয়া দিয়েছে। মাথার মধ্যে মুকুট, গলার মধ্যে হার ভরাইয়া দিয়েছে। নবী গো 2 দুল কেন ভরাইলো? পরিচয় কি? আমার নবী কয় উম্মত, আমার 2 কানের 2 দুল হাকিকতে দুল না। একজন হলো ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। আপনার মাথার মুকুটের পরিচয়? নবী কয় আমার মাথার মুকুট হাকিকতে মুকুট না, আমার মাথার মুকুট হলো হাকিকতে আসাদুল্লাহ শের খোদা মাওলা আলী। আপনার গলার হারের পরিচয় কি? আমার নবী কয় উম্মত, আমার গলার হার আসলে হার না, আমার গলার হার জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী জগৎ জননী মা ফাতেমা। ঈসার সূরত অবশেষে খাজা আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিবের পৃষ্ঠের মধ্যে আমার দয়াল নবীজির নূর মুবারক আমার আল্লাহ আমানত রেখে দিয়েছে। আব্দুল মুত্তালিব নবীজির নূর মুবারক ওনার মধ্যে আছে। ওই যে বাবা আদম নবী জান্নাত থেকে নবীজির নূর মুবারক নিয়ে আসছিল, এভাবে হযরত শীষ নবী আস্তে 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 আব্দুল মুত্তালিবের পেশানিতে যখন চলে আসছে, এবার আব্দুল মুত্তালিব রে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফের মধ্যে দাম বাড়াইলো। ওই সময় হাজিদের ওই সময়ও কিন্তু হজ করত, তবে হজের ব্যবধান ছিল, হজের ব্যবধান ছিল। বলে হুজুর ব্যবধানটা কি? এখন আমরা হজ করি সাদা কাপড় পরে, আর তখন হজ করত যারা মূর্তি পূজারী হিন্দু, মক্কার ভিতরে কাবাঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া তারা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর তাওয়াফ করত। নাউজুবিল্লাহ। আবে জমজমের পানি, জমজমের পানি খাইছেন নি কেউ?
কে কে গেছেন আপনি জানছেন? মারহাবা কোন আলহামদুলিল্লাহ। জমজমের পানি দাঁড়ায় খাইতে হয়। এই জমজমের পানি আল্লাহর এমন এক কুদরত। জমজমের পানি হলো মক্কা। জমজমের পানি কই? মক্কা। মক্কার ভাষা হলো আরবি। মক্কার ভাষা কি? আরবি। কিন্তু জমজম শব্দটা কিন্তু আরবি না, এটা হলো ইউনানি, হিব্রু ভাষা। হিব্রু একটা ভাষা আছে, হিব্রু, বর্তমানে ইহুদিদের ভাষা হিব্রু। এই মক্কার ভাষা হইল, এই জমজমটা হইল হিব্রু ভাষা। বলে হুজুর মক্কা হইল আরব দেশ, হিব্রু ভাষা কেমনে আইল? এই জমজমের পানি আপনারা জানেন ইসমাইল নবীর ভাইয়ের আঘাতে। বলেন তো ইসমাইল নবীর আম্মা জানেন নাম কি? মাশাআল্লাহ, এই ভাগটা দেখছেন নাম জানে কোন? আলহামদুলিল্লাহ। নবীর আশেক তো আল্লাহ রহমতে নবীর আশেকের সিনাটারেও আমার আল্লাহ এলেম দান করে, এলেম দিয়া ভরপুর বানায় কোন? আলহামদুলিল্লাহ। মা হাজেরা ওনার ভাষা ছিল হিব্রু। ওনার ভাষা কি ছিল? হিব্রু। মক্কা শরীফে ইব্রাহিম নবী একা মা ছেলেরে ভালাইয়া, দুধের বাচ্চা একা ভালাইয়া চলে গেছে আল্লাহর নির্দেশে। বিশাল বড় কথা, সেটা বলছি না, মূল উদ্দেশ্য যেটা, একা ভালাইয়া চলে গেছে। ডাইনে তাকায় মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, গাছপালা নাই। বামে তাকায় বাড়িঘর, গাছপালা নাই। সামনে পিছনে বাড়িঘর, গাছপালা নাই। চোখের দৃষ্টি যত দূর যায় এক ফোঁটা পানির সন্ধান নাই। তিনি বাচ্চা সন্তান তো বুকের দল। ইসমাইল নবী বুকের দলের জন্য পানি নাই, বুকের দুধ শুকাইয়া গেছে, পানি ভাবে কই? একবার সাফা পাহাড়ে দৌড় দেয়, আবার মারোয়া পাহাড়ে দৌড় দেয়, আবার সাফা পাহাড়ে দৌড় দেয়, আবার মারোয়া পাহাড়ে দৌড় দেয়। আল্লাহ কয় শোনো শোনো, হাজেরা হলো আমার আদরের উলি, আমার বন্ধু। এই হাজেরা সাফা মারোয়ার পাহাড়ের মধ্যে যে দৌড়া করছে, এটা আমার পছন্দ হইয়া গেছে। কিয়ামত পর্যন্ত যারা হজ করতে আসবে তাদের উপর আমি আল্লাহ ওয়াজিব কইরা দিলাম। সাতবার দৌড় দেওয়ার পর দেখতেছে ইসমাইল নবীর ভয়ের আঘাতে মরুভূমির বালির মাঝখান দিয়া উপরের দিকে পানি বুমলাইয়া বাহির হয়। তিনি ভাবছে এখন পানি বাহির হয়, হয়তো বন্ধ হয়ে যাইতে পারে। তিনি তো আর বুঝতে পারে নাই আল্লাহর কুদরত। তিনি ভাবছে যেহেতু পানি বাহির হইতেছে, কখন জানি শেষ হইয়া যায়, এটা একটু চতুর্দিকে আমি একটু বান দেই, বান দিলে তো পানিটা থাকবে আর চতুর্দিকে সরাবে না। তিনি বান দেয়, পানি আরো উপরের দিকে ওঠে, আরো বান দেয়, আরো উপরের দিকে ওঠে, আরো বান দেয়, আরো উপরের দিকে ওঠে। তিনি দেখতেছে পানি কমে না, তিনি দেখতেছে পানি শুধু বাইরে হইতেছে। এখন ওনার ভাষা তো হইল হিব্রু ভাষা। উনি পানির ডাক দিয়া কয় জম জম, এটার অর্থ হইল থাম থাম, এটার অর্থ হইল থাম থাম। আমার আল্লাহ কয় হাজেরা তোমার জবান দিয়া জম জম শব্দটা বাহির হইয়া গেছে, আমার পছন্দ হইয়া গেছে। কিয়ামত পর্যন্ত আমি এটার নাম রেখা দিছি জমজম। আমার বন্ধু, ওই নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন ছিল তখন এই জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল একজন খারাপ লোকের হাতে। নাম তার আমর জুরহামি। ওই আমর জুরহামি একজন অত্যাচারী ছিল। সে একদিন রাতের অন্ধকারে এই জমজমের কূপ যেন মানুষ খুঁজে না পায়, জমজমের কূপের পানি যেন মানুষ পান করতে না পারে, এমন ভাবে বন্ধ কইরা দিছে, এমন ভাবে বন্ধ কইরা দিছে। এটার কোনো এখন আর নাম নাই, নিশানা নাই, কোনো খবর নাই, কোনো বার্তা নাই। দিনের পর দিন যায়, জমজমের কূপের কোনো খবর নাই, কোনো খবর নাই। স্বপ্নে আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব রে, জমজমের কূপ খুঁজে বাইর করো, আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়া দিলাম। আব্দুল মুত্তালিব কুরআন নিয়ে খন্ডা নিয়ে বাইর হইয়া গেছে জমজমের কূপ খনন করার জন্য। তখন ওনার মাত্র
একটা ছেলের নাম হইল হারেস। ছেলেটারে নিয়া এবার মাটি খনন করে, জমজমের কূপ পায় না। সারাটা দিন মরুভূমির বালির মধ্যে রৌদ্রের তাপে তালাশ করতে করতে বেকার আর হয়রান, খুঁজে পায় না। হঠাৎ করে উনি আল্লাহর কাছে মান্নত করলো, মাবুদ এই জমজমের কূপটা যদি আমি খুঁজে পাই এবং আমারে যদি 10টা ছেলে তুমি দান করো, আমি মান্নত করলাম 10টা সন্তান থেকে একটা সন্তান আমি তোমার রাস্তায় কোরবান কইরা দিব। উনি যখন মান্নত করল, আমার আল্লাহ ওনার মান্নত কবুল করল। উনি জমজমের কূপটা খুঁজে পাইছে। এবার 1 নাম্বার শর্ত তিনি পূরণ করছে, 2 নাম্বার হইল ছেলে হইতে হবে কয়জন? ধরে বলেন কয়জন? জমজমের কূপও খুঁজে পেতে হবে, ছেলেও হইতে হবে 10 জন। যদি 10টা ছেলে হয়, 10টা ছেলের মধ্য থেকে একটা ছেলের জবাই কইরা দিব, আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া দিব। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে সন্তান দিচ্ছে, একজন একজন করে সন্তান দেওয়া। প্রথমে তো সন্তান ছিল একটা, নাম তার হারেস। এবার একজন একজন কইরা সন্তান হয়, বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়। 10 জন সন্তান যখন হইয়া গেল, 10 জন সন্তান ওনার সামনে যুবক হইয়া গেছে, শক্তি সামর্থ্যের অভাব নাই। একজন এবার 10 জন যুবক সন্তান ওনার সামনে, মনে বড় আনন্দ। উনি যে মান্নত করছিল 10টা সন্তান দিলে, 10টা ছেলে দিলে একটা ছেলে জবাই করবে, ভুলে গেছে, কারণ অনেক বছর হইয়া গেছে, ওনার মান্নতের কথা মনে নাই। আমার আল্লাহ কয়, আব্দুল মুত্তালিব আমার রাস্তায় কোরবানি করো। পরের দিন ঘুম থেকে ওঠে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহর নির্দেশ হইল কোরবানি দেওয়া, ঠিক আছে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেব। আল্লাহ পাক যেহেতু নির্দেশ দিয়েছেন, তিনি একটা ছাগল নিলেন, ছাগলটা নিয়ে জবাই কইরা আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন। কোরবানি দিয়া মনে মনে খুশি, কারণ আল্লাহ বলছে কোরবানি দেওয়ার জন্য। তিনি পালন করেছেন। আব্দুল মুত্তালিব খুশি, আমার আল্লাহ খুশি না। আমার আল্লাহ খুশি না। ওই দিন তিনি ঘুমায়, আমার আল্লাহ কয়, আব্দুল মুত্তালিব রে, তুই যে কোরবানি দিলে তোর কোরবানিতে আমি খুশি না। বলে আল্লাহ কেন? বলে আব্দুল মুত্তালিব খুশি না, কারণ এত ছোট কোরবানি আমি খুশি না, আরো বড়রা দে। এবার পরের দিন ঘুম থেকে উঠতে তিনি চিন্তা করলেন, ছাগলের চেয়ে বড় কি? আল্লাহ যে কোন বরের কথা বলছে তিনি বুঝতে পারে নাই। এবার ভাবলেন ছাগলের চেয়ে বড় কি? তিনি ভাবলেন ছাগলের চেয়ে বড় হইল দুম্বা। তিনি একটা দুম্বা নিয়ে জবাই করে দিলেন, মনে মনে খুশি। এবার বড়রা জবাই করছে। আমার আল্লাহ ওই দিনও স্বপ্নে কয়, এরে আব্দুল মুত্তালিব, দুম্বা জবাই দিলা আমি খুশি না, বকরি জবাই দিলা খুশি না। বলে কেন? বলে আরো বড়টা কোরবানি দেয়। এবার আব্দুল মুত্তালিব পরের দিন উঠে চিন্তা করলেন, দিলাম ছাগল কোরবানি, আল্লাহ কয় আরো বড়। দিলাম দুম্বা কোরবানি, আল্লাহ কয় আরো বড়। এবার এমন একটা কোরবানি ছাড়া কি করে দিব? এবার আর আল্লাহ যেন বলতে না পারে আরো বড়। চিন্তা করলেন সবচেয়ে বড় কোনটা আছে। তিনি ভাবলেন হালাল যত পশু, ওই পশুর মধ্যে ওটের চেয়ে বড় আল্লাহর জগতে আর কিছু নাই। আমি যদি আজকে ওটটা কোরবানি দিয়া দেই, আজকে স্বপ্নে আল্লাহ আর বলতে পারবে না এর চেয়ে বড়টা কোরবানি দাও। ওই দিন সকালবেলা একটা উট নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া মনে মনে আনন্দে ঘুমায়। আমার আল্লাহ কয়, আব্দুল মুত্তালিব রে, আর কোরবানি দিলা উট, কোরবানি দিলা বকরি দুম্বা, তুমি যদিও খুশি আমি খুশি না। বলে কেন? সবচেয়ে বড়টা কোরবানি দিলাম। আমার আল্লাহ কয়, আমি তো এই বরের কথা বলি নাই, মনে আসেনি? যখন ছেলে সন্তান মাত্র একটা, মান্নত করছিলা 10টা ছেলে দিলে একটা ছেলে কোরবানি দিবা। আমি আল্লাহর নির্দেশ, 10টা সন্তান থেকে আদরের ছেলেটা তুমি আগামীকাল আমার
আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে আল্লাহ। পরের দিন হঠাৎ চিন্তা করে, আয় হায়, যখন শুধু হারেস তো জমজমের কূপও খুঁজে পাই না, মান্যত করছিলাম, সেরকম